হ্যালো ফ্রেন্ডস, আমি অর্জুন। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় চ্যানেল লার্ন উইথ মি। তো আজকে তোমাদের সামনে গুরুত্বপূর্ণ নোটিফিকেশন নিয়ে হাজির হয়েছি। তোমরা কম বেশি যারা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থী তাদের জন্য আজকে ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে। কারণ তোমরা কয়েকদিন আগে তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের হচ্ছে গিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের হচ্ছে গিয়ে ডব্লিউপি কনস্টেবলের নোটিফিকেশন আসতে চলেছে। ঠিক সেই কথা মতো তোমাদের আজকে নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। সেই নোটিফিকেশনে তোমাদের হচ্ছে গিয়ে যে ফর্ম ফিল আপের ডেট, সেটা কবে থেকে শুরু হচ্ছে, কবে তোমাদের লাস্ট ডেট রয়েছে, তোমাদের হচ্ছে গিয়ে সেই নোটিফিকেশনে তোমাদের সিলেবাস কি কি থাকছে, পরীক্ষা তোমাদের একটা হচ্ছে না দুইটা হচ্ছে, আগে মাঠ নাকি তোমার হচ্ছে গিয়ে আগে পরীক্ষা, সবটা তোমাদের ডিটেলস জানাবো। তোমরা কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। চলো শুরু করছি আজকে আমাদের যে মেইন আলোচনার বিষয়, সেইটা নিয়ে শুরু করছি আলোচনা। তো চলো, আমাদের যেটা কথা সেটা হচ্ছে কি ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024। এই রিক্রুটমেন্টের আন্ডারে যে সমস্ত নোটিফিকেশনের মধ্যে যে সমস্ত কথাগুলো বলা রয়েছে, সেগুলো সম্পূর্ণ কথাগুলোকে আমি একদম সামারাইজ করে তোমাদের যে জিনিসটা তোমাদের দরকার ঠিক সেই জিনিসটা তোমাদের সামনে তুলে ধরছি। এখানে যেটা বলা হচ্ছে, দেখো তোমরা এখানে পোস্ট বা ভ্যাকান্সি রয়েছে 10,255টি। এর মধ্যে তোমাদের হচ্ছে মেল আছে, ফিমেলও রয়েছে। মেল ক্যান্ডিডেট রয়েছে তোমার হচ্ছে মেল, তোমার হচ্ছে কি ভ্যাকান্সি রয়েছে হচ্ছে প্রায় 7,228টার মতো, আর বাকিটা রয়েছে ফিমেলদের জন্য ভ্যাকান্সি। ঠিক আছে, এক্ষেত্রে এজ লিমিট যেটা রয়েছে, এজ লিমিটটা দেখো 18 থেকে 30 বছর পর্যন্ত রয়েছে। কিন্তু এখানে তোমরা যারা এসসি এসটি রয়েছে তারা 5 বছরের ছাড় পাবে। তার মানে হচ্ছে কি তাদের বয়স দাঁড়াচ্ছে 35 বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যারা ওবিসি রয়েছে তারা 3 বছর ছাড় পাবে। তার মানে তোমরা 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। কোয়ালিফিকেশন তোমাদের এখানে রয়েছে আর 10th পাস, অর্থাৎ তোমরা যারা মাধ্যমিক পাস করেছো, সব মানে সদ্য মাধ্যমিক পাস করেছো, বা তোমাদের হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছো বা গ্রাজুয়েশন করেছো, যাই করো, মোট কথা তোমার 10th পাস করে থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। সিলেকশন প্রসেস তোমাদের আগের ভিডিওতে আমি যা বলেছিলাম একদম হুবহু মিলে গেল। আমি কোনো তোমার হচ্ছে অথেন্টিক নিউজ ছাড়া কোনো ভিডিও আপলোড করি না, তোমরা সকলেই জানো। তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমার যে কতর মধ্যে পরীক্ষা হবে এবং নোটিফিকেশন আসলে তোমরা সেটা মিলিয়ে নিবে। দেখো আজকে মিলিয়ে নাও, ঠিক আছে? সেটা দেখো কি বলছে। সিলেকশন তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যে আগে তোমাদের হচ্ছে গিয়ে পরীক্ষা একটাই হবে, ঠিক আছে? দেখো সেই কথা মতো পরীক্ষা তোমাদের একটাই হতে চলেছে। রিটেন এক্সাম হবে তোমাদের প্রথমে, মাড হবে না, রিটেন এক্সামটা আগে হবে। তারপরে তোমাদের হচ্ছে গিয়ে মাড হবে, ফিজিক্যাল টেস্ট, তোমার হচ্ছে তারপরে হচ্ছে গিয়ে ইন্টারভিউ। এই তিনটা কভার করতে পারলেই তোমাদের কিন্তু জবটা তোমরা হাতের কাছে পেয়ে যাবে। তো এবার কথা হচ্ছে গিয়ে অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে। অ্যাপ্লাই শুরু হচ্ছে গিয়ে 7/3/2024 থেকে, আর অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট রয়েছে 5/4/2024, অর্থাৎ এপ্রিলের 5 তারিখে তোমাদের হচ্ছে গিয়ে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তো তোমরা এর মধ্যেই তোমরা কি করবে, 2-4 দিন, 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একটু ওয়েট করবে তোমরা। তারপর 10 তারিখের পর থেকে তোমরা সিরিয়াসভাবে অ্যাপ্লাই করে নেবে, কেউ মিস করবে না। আর তোমাদের সবাইকে বলছি, তোমরা যারা এতদিন পর্যন্ত শীত ঘুমে রয়েছো, যারা পড়াশোনা একদম ছেড়ে দিয়েছো, ডব্লিউপির ফর্ম বেরিয়েছে, নোটিফিকেশন বেরিয়েছে, সিলেবাস দিয়েছে, একদম নিখুঁতভাবে তোমরা আজকের থেকে উঠে পড়ে লাগো, সিরিয়াসভাবে পড়াশোনা করো, নইলে কিন্তু পাশ করা যাবে না। আর তোমাদেরকে বলছি, তোমরা অনেকে ভাববে হচ্ছে যে আমি তোমাদের এর আগে ভিডিওতে বলছিলাম 12,000 ভ্যাকান্সি, তো এখানে 10,000 ভ্যাকান্সি কেন? তো কথা হচ্ছে গিয়ে যে ভ্যাকান্সিটা বেরিয়েছে সেটা আমরা ঠিক করি না, উপর থেকে ওদের পিআরবির যে বোর্ড রয়েছে তারা ঠিক করে। তো সেদিক থেকে আমরা প্রত্যেকে একটা অনুমান করেছিলাম যে 12,000-এর মতো তোমার হচ্ছে গিয়ে সিট বা ভ্যাকান্সি হবে। শুধু আমি কেন, পশ্চিমবঙ্গের যে সমস্ত তোমার যে দাদা দিদিরা রয়েছে, যে সমস্ত প্ল্যাটফর্মগুলো রয়েছে, প্রত্যেকেই জানে যে 12,000-এর মতো ভ্যাকান্সি আসতে চলেছে। তো সেদিক থেকে সেই ভ্যাকান্সিটা যদি দুইটা কমেও যায় তাতে কোনো সমস্যা নেই, তোমার তো ভ্যাকান্সি লাগে মাত্র একটা। তো সেই জন্য সেইভাবে প্রিপারেশন নাও, যাতে করে তোমার সেই একটা সিট যাতে মিস না হয়, ঠিক আছে? এবার কথা হচ্ছে পিএমটি। পিএমটি তোমাদের হচ্ছে কি ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে? সেক্ষেত্রে তোমার হচ্ছে ছেলেদের ক্ষেত্রে জেনারেল যারা রয়েছে, হাইট রয়েছে হচ্ছে 166 সেমি, ওয়েট রয়েছে হচ্ছে গিয়ে 57 কেজি, আর বুকের ছাতি তোমাদের হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে গিয়ে 78 সেমি, ফুলি হচ্ছে গিয়ে 83 সেমি, ঠিক আছে? এটা করতে হবে। এসসি এসটি যারা রয়েছে তাদের হাইট লাগছে 60 সেমি, ওয়েট লাগছে হচ্ছে গিয়ে 53 কেজি, আর বুকের ছাতি হচ্ছে গিয়ে 76 সেমি, আর ফুলি হচ্ছে গিয়ে 81 সেমি, ঠিক আছে? এবার ফিমেলদের ক্ষেত্রে একই রকম দেখো একটু। জেনারেল যারা রয়েছে তাদের হাইট লাগছে 160 সেমি, আর ওয়েট লাগছে হচ্ছে গিয়ে 49 কেজি। এসসি এসটি যারা রয়েছে তাদের হাইট হচ্ছে গিয়ে 152 সেমি, ওয়েট হচ্ছে গিয়ে 45 কেজি। থার্ড জেন্ডার যারা রয়েছে তাদের জন্য রয়েছে 163 সেমি হচ্ছে গিয়ে হাইট, আর 52 কেজি হচ্ছে গিয়ে
ওয়েট, এই থার্ড জেন্ডারের মধ্যে যারা এসসি এসটি রয়েছে তাদের রয়েছে হচ্ছে গিয়ে 155 সেমি হচ্ছে গিয়ে হাইট, আর 48 কেজি হচ্ছে গিয়ে ওয়েট। এইটা গেলে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট। ঠিক আছে, এবার আমরা আসি সিলেবাসে। তোমাদের যেমনটা বলেছিলাম যে এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 85-র মধ্যে তোমাদের রিটেন টেস্ট হবে এবং সেটা একটা টেস্টই হবে। ঠিক সেই কথা মিলে গেল নোটিফিকেশনে। তোমরা দেখে নাও যে নোটিফিকেশনে 85-র মধ্যে পরীক্ষা হচ্ছে রিটেন টেস্ট। ঠিক আছে, এবার 85-র মধ্যে যে সমস্ত সিলেবাসগুলো বলেছিলাম যে কোন কোন টপিকে কত নাম্বার থাকবে, হুবহু মিলে গেছে। তোমরা ভালো করে দেখে নাও, আগের ভিডিও চাইলে চেক আউট করে নাও তোমরা। আমি বলেছিলাম ম্যাথে তোমাদের 25, জিএ 25, জিকেতে 25, ইংলিশে 10, একদম হুবহু মিলে গেল। তোমরা দেখে নাও। দেখো, জেনারেল নলেজ যেটা রয়েছে সেখানে 25 নম্বর রয়েছে, ম্যাথামেটিক্স সেখানে 25 নম্বর রয়েছে, জিআই সেখানে 25 নম্বর রয়েছে, ইংলিশ সেখানে 10 নম্বর রয়েছে। একদম যা বলেছিলাম নিখুঁত একদম মিলে গেছে। ঠিক আছে, তো তোমরা কেউ কেউ যারা তোমার হচ্ছে কি চ্যানেলে নতুন রয়েছে কেউ এড়িয়ে যাবে না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে, যাতে এই ধরনের প্রত্যেকটা অথেন্টিক খবর তোমরা সবার আগে পেয়ে যাও। ঠিক আছে, চাকরি রিলেটেড। এবার কথা হচ্ছে গিয়ে 4টে মিলে তোমাদের হচ্ছে পরীক্ষা হবে। কতর মধ্যে পরীক্ষা হবে? 85-র মধ্যে পরীক্ষা হবে। এদিকে 85 আর রয়েছে কি তোমার ইন্টারভিউ হচ্ছে গিয়ে 15। এই হচ্ছে কি 100-100-এর মধ্যে কিন্তু তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দিবে। চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো। জয় হিন্দ।